নমস্কার, সুপ্রভাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও আর একটা রান্না নিয়ে আমি চলে এসেছি, রান্নার ভিডিও। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে বানাবো কচু দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল সরষে বাটা দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি মাছগুলি ভেজে নেব। তেল গরম হলেই মাছগুলো আমি ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো দেখুন। মাছগুলো বেশি মাছ আমি নেবো না, একবেলার জন্য রান্না করছি, তো অল্প করে 3 থেকে 4 পিস মতো মাছ বের করে নিয়েছি। এই ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে তার টেস্ট চলে যাবে, তাই আমি অল্প করে ভেজে পিসটা উল্টে দেবো। পিসটা হয়ে গেছে আর পিসটা উল্টে দেবো। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। আর বেশি ভাজবো না, থেকে কিছুটা তেল আমি তুলে নেব। ওই তেলেতেই আমি ফোড়ন দিয়ে দেবো। একবারে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। কালো জিরে আর তেজপাতা দিয়ে দেবো, 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপরই কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো কিন্তু আমার হাফ ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে লম্বা লম্বা আলুগুলো কেটে রাখা দিয়ে দেবো। আলুটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু সামান্য আমি আদা বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি, তাই জন্য হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা পুড়ে না যায় অল্প করে একটু জল দিয়ে দেবো। দেখুন মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি সরষেটা বেটে আমি ছেঁকে নিয়েছি, সেই জলটা দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে, তো আমি তাই জন্য আর একটু জল দিয়ে দেবো। ব্যাস, পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটু চাপা দিয়ে দেবো। চলুন খুলে দেখা যাক। সব সিদ্ধ হয়ে গেছে, দেখুন ভেঙে যাচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।